জলসা সব শুনেছেন, 30 বছর 40 বছর এই সভাপতি, 50 বছর জলসা শুনছে। কত বয়স? 65 বছর। 15 বছর বয়স থেকে জলসা শুনছেন। আরো আগে 10 মিনিট বলতে পারবে? বলেন তো, ধর্ম 10 মিনিট ধর্মের কথা বলে। উনি আমার সভাপতি, আমি উনার নাম দিয়ে বলছি। এটা আমাদের পুরো সমাজের চিত্র। চিৎকার দিয়ে মোটরসাইকেলে করে চিল্লে চিল্লে নিয়ে আসছে, জিন্দাবাদ জিন্দাবাদ। আপনি বলছেন ভাইজান জিন্দাবাদ, আপনার জিন্দাবাদ বলাই কি আমি জিন্দাবাদ থাকবো? আপনার মুর্দাবাদ বলা দেখি আমি মুর্দাবাদ হব? তাহলে জিন্দাবাদ এবং মুর্দাবাদ বলাতে কিছু যায় আসে না। কি যায় আসে? জিন্দাবাদ কোথায় বলছি, কখন বলছি, কার জন্য বলছি, কি জন্য বলছি। ফুরফুরা শরীফ জিন্দাবাদ বলার মধ্যে ফুরফুরা শরীফ জিন্দাবাদ নয়। প্রতাপপুর দরবার শরীফ জিন্দাবাদ বলার মধ্যে প্রতাপপুর দরবার শরীফ জিন্দাবাদ নয়। জিন্দাবাদ ওই ব্যক্তির মুখ থেকে হবে যখন সে ওই দরবারের আদর্শকে গ্রহণ করবে। আমরা বলি আমরা দাদা পীরের গোলাম, দাঁড়িয়ে 2 মিনিট বলুন দাদা পীরের গোলাম। এটা আপনি কেন 2 মিনিট আপনি বলতে পারবেন না? কেন? 30 বছর শুধু জলসা শোনার জন্য এখানে এসে বসেছেন। 30 বছর ধরে বক্তা করেছেন, 30,000 40,000 20,000 15,000 বক্তা করেছেন। যে বক্তা আপনাকে শুধু কিসসা শুনিয়েছে, ওয়াজ শুনিয়েছে আর জোরে জোরে সুবহানাল্লাহ পড়িয়েছে। কাজ ভালো না মন্দ আমি ওখানে যাচ্ছি না। বিষয়বস্তু 30 বছর আপনি ওয়াজ শুনেছেন, আপনি 10 মিনিট কথা বলতে পারছেন না ধর্ম সংক্রান্ত। দাদা হুজুর পীর কিবলার ওসিয়ত 5টা ওসিয়ত বলুন তো, বলতে পারছেন না। তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি ধর্ম জানেননি, সিলসিলা জানেন না। পরিণতি সিলসিলা না জানার কারণে যে যা বলছে আপনি সেটাতেই বলছেন সুবহানাল্লাহ। তাহলে দাদা হুজুর পীর কিবলাকে মানি, এই কথা যেমন বলবো সেরকম দাদা হুজুর পীর কিবলা কি বলেছেন সেটা জানবেন। যেদিন আমি জেনে নিলাম, তারপর যখন জিন্দাবাদ বলছি তখন আমার মনের মধ্যে মজবুতি আছে। যেদিন জানবো না সেদিন জিন্দাবাদ বললে কালকে একটা অন্য হাওয়া কথা এলে আমি অন্যদিকে চলে যাব। পরশুদিন আরেকটি হাওয়া আসবে, ওদিকে চলে যাব। ঠিক একইভাবে ইসলাম বৃহত্তর জায়গায় যদি ভাবি, একইভাবে ইসলামে মুসলমান সবাই বলছি, কেউ বলতে পারছি না আল্লাহ পাক আপনাকে আমাকে কি দিয়েছেন।